সিলেটের শাহপরান বিসিক এলাকার যে রাস্তাটি, সেই রাস্তাটি নিয়ে কিন্তু দুপুরের দিকে একটি উত্তেজনা হয়েছিল এবং শেষের দিকে এখানে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছিলেন, পাশাপাশি এসেছিলেন সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ। শ্রমিকেরা এখানে অনেক স্টাফ বাসা থাকি আমরা, তো আমাদের ক্ষতি হবে, আমরা সঠিক মতো ডিটেইলস যেতে পারবো না। কিন্তু যদি অল্প কিছু রাস্তা থাকতে তাহলে আমরা আসা যাওয়া করতে পারবো আর কি। বেশি কথা ব্যবসায় প্রতিষ্ঠান অনেক ক্ষতি হয়েছে এখানে, যে 200 উপর দোকান আছে, এগুলো ক্ষতি হবে। আমরা চাই এখানে আমাদের পক্ষ থেকে এখানে ফাস্টফুড হলো রাস্তা হোক আমাদেরকে, আমরা যাতে এখানে হাঁটাচলা করে একটু সুবিধা করে চাকরি করতে পারি। এখানে যেটি এলাকাবাসী, ব্যবসায়ী এবং যারা আছেন তারা যেটি জানালেন, আসলে এই রাস্তাটি বন্ধ হওয়ার কারণে তাদের আসলে বেশ কষ্ট হয়ে যাবে এবং রাস্তাটি কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই দেখেন, সবজির মার্কেট এখন খোলা হয়েছে, সবজির মার্কেট খোলা হয়েছে, এখানে বিকেলের দিকে বাজার বসে, হাট বসে এবং এটি বেশ প্রাচীন একটি মার্কেট। এই হচ্ছে বিসিক শিল্পনগরী শাহপরান যে আলাই মার্কেট রুস্তমপুর এলাকা যে রুটি এটি বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, সারা এখানে কম করে হলো 200 ব্যবসায়ী আছে। 200 ব্যবসায়ীতে যদি আমরা 8 জন ফ্যামিলিতে সদস্য থাকি, 1600 সদস্য আমরা এখন দরিদ্র সীমার নিচে দেওয়ার পথে। আমরা এখন বুঝতে পারতেছি না এইটা কোনভাবে বা কিভাবে এই ডিসি মহোদয় বলেন বা প্রশাসনিক বলেন এরকম একটা আত্মঘাতী কাজ করলো। এখানে আমাদের একটা 3টা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কম করে হইলেও আমাদের 20,000 লোকের যাতায়াত, এটা কিভাবে আটকায় এটা তারাই জানে, এখানে আমাদের কিছু বলার নাই। ধন্যবাদ। এটা তো একটা গ্রামের রাস্তা, এতগুলো লোক থাকে, এরা তো আপনার বিসিক এবং আমাদের সাথে একটা দীর্ঘদিনের চলাফেরা, আমাদের তো তারা বন্ধ করতে পারে না। এটা তো আমার পক্ষে আমার মনে হয় যে তারা কিভাবে করছে এটা তারাই বলতে পারে। সুতরাং আমরা চাই অনতিবিলম্বে এই জায়গাটার একটা রাস্তা কম করে হলেও আমাদের 8 ফুট একটা রাস্তা দেবে। 8 ফুট রাস্তা দিলে, অথচ আমাদের বিভিন্ন সময় অ্যাম্বুলেন্স যায়, গাড়ি যায়, আমাদের অসুস্থতা আছে, রোগ শোক আছে, জরুরি দরকার আছে। আমরা চাই যে অন্তত 8 ফুট হলেও আমাদের একটা রাস্তা বিসিক কর্তৃপক্ষ আমাদেরকে দেখ। আমরা কথা বলছিলাম ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা যে বক্তব্যটি করছেন আসলে কিভাবে এটি হলো, তারা আসলে তাদের বোধগম্য নয় এবং তারা চাইছেন যেন অতি দ্রুত এই প্রতিষ্ঠানে এই রাস্তাটি করে দেয়। আপনারা যে এখন ডিউটিতে যাবেন, আমরা তো রাস্তা বাইরে মাঝে থা প্রতিদিন এইদিকে যাই, অন্য কোনো রাস্তা চিনি না যেটা যাবার রাস্তা দিতে নাই। 2 জায়গা রাখলে আমরা যাওয়া আসা করতে পারতাম। সব বনফুল পিউরিয়া, বনফুল, ফুলকলি, প্রাণ কোম্পানি, মহিলা এবং পুরুষ এমন কোনো মানুষ নাই যে বাদে যাইতে পারবো। মহিলা অনেক মানুষ রাত্রে ডিউটি করে, ছেলে মানুষ অনেক সময় ইয়াং বয়স, ছেলে অনেক বন্দর যাইতো, টাউনে যাইতে পারবো না, একটা মানুষ যাইতে পারবে না। বনফুল, ফুলকলি এমন কোনো লোক যাইতে পারবে না। এই রাস্তাটা মানে মেন গেটটা হয়ে গেলে যে কোনো মানুষ টাউনে বন্দরে যাইতে পারতো। দিকে তো রেগুলারই আমরা যাই, কিন্তু দৈনিক 5 থেকে 6,000 মানুষের আপ ডাউন। এখন তো হুট করে বন্ধ থাকায় তখন মানুষ বিভ্রান্তি খেয়ে কম দিয়ে যাইতো, কত না তো এই রাস্তা। আমিও যখন গাড়ি লইয়া আইছি, এখন আমি যে জায়গাতে আমি আধা কিলো মানে 200 মিটার ক্রস করে যাইতাম পারি, এখন আমি প্রায় 500 মিটার ক্রস করে যাইতো গাড়ি লইয়া। তো অটোই চাইতে সরকারের কাছে আমরা আবেদন যে জনগণের স্বার্থে রাস্তাটা যাতে যতটুকু সরকারের হেল্প করে আমরা লাগি, যাওয়া লাগে, ওটাই আমরা চাই। আমাদের গ্রহণ হয়েছে এই জন্য একটা রাস্তা, এই রাস্তাটা এখানে আমাদের দোকান আছে, এই দোকান দিয়ে আমাদের ফ্যামিলি চলে। এই রাস্তাটা বন্ধ হওয়ার পরে আমাদের সবগুলো দোকান বন্ধ করে যাইতে হবে। এখন যদি সরকার কোনো পদক্ষেপ নেয় রাস্তার জন্য, আমাদের রাস্তাটা অল্প সময় হলেও খুলে দেওয়ার জন্য আমরা আবেদন করছি। এখানে তারা সকালবেলা আইসা যখন ম্যাপ নিল, তারা পাসপোর্ট দিল, তারপরে আবার তারা এখানে আইসা বন্ধ করে দিয়ে গেল। কির জন্য বন্ধ করলো এটা আমাদের জানানো হয় না এখনো। আমাদের এখানে মার্কেটে দোকান আছে, এই দোকান দিয়ে আমাদের ফ্যামিলি চলে এবং এখানে 200-র উপরে দোকান আছে। এই দোকানগুলো প্রত্যেকটা মানুষের ফ্যামিলি এখান থেকে চলে। আসলে আমাদের রাস্তাটা প্রয়োজন। আজ যাতায়াত চলাফেরা সব দিকে সুবিধা ছিল। আমরা বনফুলের বার্তা, তারা যদি আমাদেরকে রাস্তাটা খুলে দিলে যাতায়াতের জন্য আমরা সুবিধা এই আর কি। যাতায়াতের জন্য তো এটা রাস্তা তো যাতায়াতের জন্যই। আপনারা কি বলেন? যাতায়াতের জন্য না, রাস্তা তো ইয়ার জন্য না যে ঘরে বসে থাকবে, রাস্তাটা চলাফেরার জন্যই। সরকার আপনার মাধ্যমে ভালো এমনি ভালোই আর কি, আমরা খুলে দিলে ভালো হবে। যে এই রাস্তাটা বন্ধ হওয়াতে এলাকাবাসীর অনেক সমস্যা হতে পারে। আর বিশেষ করে অনেক দোকান আছে, এখানে অনেক দোকান আছে, দোকানগুলো বন্ধ হয়ে যেতে পারে। আর অথবা দোকানগুলো তো বন্ধ হয়ে গেছেই অলরেডি। যে রাস্তা যদি বন্ধ থাকে তাহলে দোকানগুলোই বন্ধ হয়ে গেছে আর কি। এরকম প্রতিটা ফ্যাক্টরিতে যে কাজ করে, আবার যে ফুলকলি, বনফুল, শ্রমিক, স্টাফ যেগুলো আছে এই জায়গায় তাকে ভাড়া দিয়া এদের অনেক দূর ঘুরিয়ে যাওয়া লাগে আর কি। এই রাস্তাটা থাকলে সুবিধা হয় আর কি। প্রায় 3-4 কিলো হবে আর কি। এর আগে ছিল ধরেন আধা কিলো হবে না, এখন 3-4 কিলো ঘুরি যাওয়া লাগবে। এটা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আর কি, এটা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি বললাম আর কি, যাতে এটা খুলে দেওয়া হয় আর কি। রাস্তাটা যদি খুলে দেওয়া হয় তাহলে ভালো হয়।
আমাদের আজকে সকালে এই রাস্তাটার কথাবার্তার মাধ্যমে যে পাসপোর্ট দেওয়া হয়েছিল কিন্তু এখন কি জন্য বন্ধ করছে জানি না, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নোটিশ দেয় নাই। আর আমরা চাই এই রাস্তাটা খুলিয়ে দেওয়ার জন্য অত্যন্ত ভালো হয় আমাদের এলাকার স্কুল মাদ্রাসা এবং এই যে পেট্রোলিক শ্রমিক যারা আছে এরাই এদিকে সবচেয়ে বেশি যাতায়াত ব্যবস্থা এদের এখানে নিকটবর্তী। অতএব আমাদের এলাকার যত 3 কিলোমিটার ঘুরিয়ে যাওয়া লাগে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়। আকুল আবেদন আমাদের সরকারের কাছে যে এই রাস্তাটা অতি সত্বর আমরা খুলিয়ে দেওয়ার জন্য। আমরা যেটা হলো কুলে ইত্তেফাকুল বা 3 দিন রাত রাইতা আমরা ব্যবসা করে খাইতাম বাচ্চা চলিয়ে আমরা আর খুনতে হয় না, ব্যবসা হলে আমরা রাস্তা হয় 3 ফুট দিলেও আমরা মানি, তাই জেলা দিব খুশি হয় মানে আমরা মানুষ দায়িত্ব হইতো আমরা ব্যবসা করে খাইতাম আগুন হয় আমরা।